গাইস, চলে এলাম আজকে আবার একটা নতুন রান্না নিয়ে, একেবারে নতুন পদ্ধতিতে। প্রথমে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সরষের তেলও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি একটু ভাজা হয়ে গেলে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হবে। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সরি। এবারটাতে অ্যাড করব আদা, রসুন আর লাল পাকা লঙ্কা বাটা। ভালো করে তাকে ভাজতে হবে। ঠিক 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো পেস্ট। এগুলোকে খুব ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবার তাতে অ্যাড করব নুন, কিছুটা দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, নয়তো দানা দানা থেকে যাবে। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে, খুব ভালো করে। খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। আজকে মাছটা ভাজিনি, কাতলা মাছ আছে, তো মাছটাকে কাঁচাই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষাবো। এবার মাছগুলোকে খুব ভালো করে ভাজতে হবে মশলাটা দিয়ে। ঠিক 5 থেকে 7 মিনিট এইভাবে মাছগুলোকে ভাজতে হবে মশলা দিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ভালো করে মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো জল। আর নাড়া যাবে না, কারণ বেশি নাড়লে ভেঙে যাবে। খুব ভালো করে ফুটলে এটাকে 10 মিনিট খুব ভালো করে ফুটতে দিতে হবে।